সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করত শরীরের সমস্ত শক্তি দিয়ে কালেমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ, আর সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহই। তার শুধু গুণ আছে, কোনো দোষ নেই। আর দুনিয়া তিনি ছাড়া এমন কেউ নাই যার নাকি দোষ নেই। আমরা যদি আমাদের গুণগুলোকে কোনো কাগজে লিখি, অপর পৃষ্ঠায় যদি আমরা আমাদের দোষগুলোকে লিখি, বলেন তো গুণ বেশি হবে না দোষ বেশি হবে? কিন্তু আমার রব এমন একজন, যদি সমস্ত মানুষ এবং সমস্ত জিন এক জায়গায় বসে দুনিয়ার সমস্ত গাছের পাতাগুলোকে কাগজ বানিয়ে, সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে, সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে লেখা শুরু করে, এভাবে লিখতে লিখতে সমুদ্রের পানি ফুরিয়ে যাবে। হাজারবার পানিকে যদি নাকি পূরণ করে কালি বানানো হয়, সেটাও ফুরিয়ে যাবে। তবে আল্লাহর প্রশংসা গেয়ে কোনোদিন শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজনীর রাত নাম হলো শবে বারাআত, এর আর একটা নাম হলো লাইলাতুল বারাআত। তবে এই দুইটাই আমাদের দেওয়া নাম। কোরআন সুন্নায় এই রাতকে এই নামে নামকরণ করা হয়নি। তবে আল্লাহর রসুল এই রাতকে কি নামে সম্বোধন করেছিলেন বা নাম দিয়েছিলেন? আল্লাহর রসুল এই রাতকে নাম দিয়েছিলেন লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের দিবাগত দিনের রাত্রি। অনেক আহলে হাদিস ভাইরা আছে যারা নেটে সার্চ দেয় শবে বারাত দিয়ে, দেখে এই ব্যাপারে কোনো হাদিস নাই। লাইলাতুল বারাত লেখে সার্চ দেয় যে লাইলাতুল বারাতে কোনো হাদিস নাই। আর বাস্তবে এই দুই শব্দ দিয়ে আপনি গুগল করলে কোনো হাদিস পাবেন না, কেননা হাদিসের মধ্যে এই দুইটা নাম তো আসে নাই। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান দিয়ে যদি আপনি গুগল করেন, দেখবেন আপনার হাদিস চলে এসেছে। এখন ওরা লাইলাতুল বারাত দিয়ে সার্চ দিয়ে দেখছে কোনো হাদিস নাই। যেহেতু ম্যাক্সিমাম আহলে হাদিস ভাইগুলো তারা গুগল দিয়েই তারা হাদিস কোরআন শিখে, এদের কোরআন সুন্নাহ সরাসরি কোরআন সুন্নাহ থেকে শেখার মতন যোগ্যতা খুব কম লোকেরই আছে। দুই একজনের যারা আছে তারাও ওইভাবে ভালো আলেম না হওয়ার কারণে দেখা যায় তারা ওই গুগল এবং ইত্যাদি নির্ভর হয়ে পরবর্তীতে বলে যে হাদিসের মধ্যে শবে বারাত বলতে কিছুই নাই। আপনি এমন কথা শুনছেন কি শুনেন নাই? বলেন। বর্তমান নেটের জগতে হওয়ার কারণে প্রায় দেখা যায় আসে যে লাইলাতুল বারাত, শবে বারাত বলতে কোনো রাত নাই, এ রাত পালন করা বেদাত, এই রাতের ফজিলত নাই, এই রাত মানব বানানো, এই রাতের অন্য রাতের মতনই ঘুমায় থাকা উচিত, এরকম কথাগুলো বলে এরকম একটা মহিমান্বিত রাতকেও আমাদের থেকে হাতছাড়া করার জন্য তারা পূর্বাগান্ডা চালায় কি চালায় না? বলে। এবং এই পূর্বাগান্ডার শিকার হয়ে আমার অনেক মুসলিম ভাই ও বোনেরা অন্য রাতেও যেরকম নাকে তেল দিয়ে ঘুমাতো, এ রাতেও নাকে তেল দিয়ে ঘুমিয়ে তারা এই একটা মহিমান্বিত রাতকে হাতছাড়া করে ফেলে। কিন্তু আমরা আল্লাহর দয়ায় এখানে আসতে পেরেছি এবং আশা রাখা যায় সারা রাত আমরা ইবাদত বন্দেগী করব। এটা বলেন কার দয়া? আল্লাহর দয়া। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড্ড ভালোবাসে। বুখারী শরীফের হাদিস, তিনি বলেন লাকাদ খালাকতুল ইনসান বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। এছাড়া যা কিছু আছে সবগুলোকে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। তিনি কুন হও এই বাটনটা চেপে দিয়েছেন, সাথে সাথে হয়ে গিয়েছে। বলেন তো, একটা মানুষের বডি বড় নাকি আসমান বড়? মানুষ বড় নাকি জমিন বড়? মানুষ বড় নাকি সমুদ্র বড়? অত
অথচ এই সব কিছুকে, এই নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত ব্যবহার করে বানান নাই, বরং তিনি অর্ডার দিয়ে কুন ফায়াকুন বলে বানিয়েছেন। কিন্তু এই মানুষকে নিজের হাতে বানিয়েছেন। আর বলেন তো, নিজের হাতে কখন বানায়? ওই লোকটা ভালোবাসার হলে না ঘৃণিত হলে? ভালোবাসার হলে। অনেক বাসা বাড়ি আছে, কাজের বুয়ারা রান্না করে সবার খাবার, কিন্তু গিন্নি রান্না করে নিজের হাতে কর্তার খাবার। গিন্নি কর্তার খাবারটা কাজের বুয়াকে দিয়ে রান্না করায় না, নিজে রান্না করে দেয়। এমন গিন্নি আছে না নাই? যাদের এমন গিন্নি নাই, আপনার রান্নাটাও কাজের বুয়া দিয়ে চালিয়ে দেয়, তারা কিন্তু বুঝতে পারেন আপনার প্রতি তার ভালোবাসা কিছুটা হলো ডাউন আছে। তার উচিত তার সমস্ত ভালোবাসা, হাতে যত কারিশমা আছে সব কিছু মিশিয়ে মজাদার খাবারটা রান্না করে আপনাকে খাওয়ানো। কেননা একটা মহিলার আল্লাহর পরে সব থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সব থেকে সম্মান দেওয়া এবং বেশি সম্মান দেওয়ার স্থান কে বলেন তো? স্বামী। আল্লাহ আল্লাহ রাসূলের পরে তার স্বামী হলো সব থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য। আল্লাহ রাসূলের ভাষায়, আমি যদি মানুষকে কাউকে সিজদা করার অনুমতি দিতাম আল্লাহ ব্যতীত কাউকে, তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমার স্বামীকে সিজদা করো। কিন্তু আমাদের স্বামীদের কাছে, আমাদের স্ত্রীদের কাছে বর্তমান স্বামী নামটাই যেন গায়ে জ্বালা ধরার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন জ্বালা কারণ হয়ে দাঁড়িয়েছে? কারণ শয়তান এটা ভালো করে জানে, এই মহিলা যদি 4টা কাজ করে তাহলে সহজে জান্নাতে চলে যাবে। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ টাইম মতন পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার নিজের লজ্জাস্থান তথা সতর ঢাকা পর্দা করা, 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। এই 4টা করলেই তো জান্নাতে চলে যাবে। তাই এই 4টার কোনোটাই মহিলাদেরকে করতে দিতে চায় না। শয়তান এই 4টাই মহিলাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। না তারা টাইমলি নামাজ পড়ে, না রোজার সময় ইহতিমাম আছে, না পর্দার ব্যাপারে তাদের গুরুত্ব আছে, নাকি স্বামীর ব্যাপারে তাদের হক আছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবাসেন দেখে তারা যেন গোমরা না হয়ে যায়, নবী পাঠিয়েছেন। গোমরা না হয়ে যায়, রাসূল পাঠিয়েছেন। এবং তারা যদি ভুল করে তাহলে মাপের জন্য তওবা রেখেছেন। আবার তওবাটা কবুল করার জন্য আবার বিশেষ বিশেষ সিস্টেম করেছেন, বিশেষ সময় দিয়েছেন তওবা কবুলে। যেমন তিনি বলেন, শেষ রাত্রে আযান ইকামতের মাঝখানে তওবা করলে তওবা বেশি কবুল হয়ে যায়। আবার তওবা কবুলের বিশেষ স্থানও রেখেছেন, যেমন বাইতুল্লাহ, ওখানে যদি তওবারত অবস্থায় তওবা করে তওবা কবুল হয়ে যায়। হযরত আসওয়াদের চুমা খেলে ওখানে তওবা করলে তওবা কবুল হয়। ঠিক এমনই ভাবে তওবা কবুলের বিশেষ কিছু রাতও রেখেছেন। সেই রাতগুলোর মধ্য থেকে 2 ঈদের রাত এবং শবে বারাতের একটি গুরুত্বপূর্ণ রাত। এই যে বিশেষ বিশেষ সময়, বিশেষ স্থান, বিশেষ রাত তওবা কবুলের জন্য কেন দিয়েছেন? কারণ আমাদেরকে ভালোবাসেন। তাই ভালোবাসেন দেখে গুনাহ যদি হয়ে যায় ক্ষমা করার জন্য অনেক স্পেস, অনেক সুন্দর সিস্টেম রেখেছে। সম্মানিত হাজিরিন, তাহলে বিশেষ রাতের মধ্যে থেকে একটি রাতের নাম কি? শবে বারাত। এখন আমাদের প্রথম জানতে হবে শবে বারাত এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা। যেহেতু মিডিয়ার জামানা, আমাদের সবার হাতে স্মার্টফোন আছে। আপনার এই রাতের ব্যাপারে গাফিল করার জন্য লেখালেখি বন্ধ হচ্ছে না। আপনি এই রাতের ব্যাপারে প্রায় লেখা দেখবেন যে এই রাত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এই রাত পালন করা, ইবাদত বন্দেগী করা বিদআত। সেজন্য আমরা প্রথমে আলোচনা শুনবো এই রাতটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা। এরপরে আমাদের আলোচনা আসবে এই রাতটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা। এরপরে আমরা আলোচনা শুনবো এই রাতের ফজিলত কি। এরপরে আমরা আলোচনা শুনবো এই রাতে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। এই হলো আমাদের আলোচনার শিডিউল। তো প্রথমে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এই রাতের ব্যাপারে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মে মুজতাহিদিন সবার নিকটে এই রাতটা ছিল
একটি মহিমান্বিত সম্মানিত রজনী। এই কারণে আমরা দেখতে পাই ইতিপূর্বে অনেক প্রসিদ্ধ লেখকরা এই রাতকে নিয়ে অনেক কিতাব লিখেছেন। আপনার ইমাম গাজালি নাম শুনেছেন কি শুনেছেন? কারা শুনেছেন? মাশাআল্লাহ। ইমাম গাজালি, তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। তার একটা প্রসিদ্ধ কিতাব আছে ইহইয়া উলুমউদ্দিন। এই কিতাবের মধ্যে তিনি শবে বারাতের একটি অধ্যায় রেখেছেন। এরপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনেছেন কিনা? তিনি যাকে আমরা বড় পীর বলে থাকি, তার একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভিতরেও তিনি শবে বারাতের আলোচনা এনেছেন। এরপরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। তার জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থের নাম হলো রিয়াজুস সালিহিন। কি বলেন? রিয়াজুস সালিহিন, যেটা আরব দেশে গেলে আপনি মসজিদে নববী এখানে সেখানে পাবেন। এবং আপনার যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, রিয়াজুস সালিহিন লিখে আপনি সার্চ দিলে ওই কিতাবটা চলে আসবে, যেখানে তিনি অনেক সুন্দর সুন্দর হাদিসগুলোকে জমা করেছেন। ওখানেও তিনি লাইলাতুল নিসফি শাবান, তবে শবে বারাতের একটি অধ্যায় এনেছেন। এরপরে ইমাম দেহলভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের অন্যতম একজন আলেম ছিলেন। তিনিও তার একটা প্রসিদ্ধ কিতাব মা সাবাতা বিসুন্নাহ, অর্থাৎ সুন্নাত দ্বারা প্রমাণিত বস্তুসমূহ, আমলসমূহ, এই কিতাবের ভিতরে তিনিও এখানে শবে বারাতের আলোচনা এনেছেন। এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আপনারা নাম শুনেছেন, তিনিও ওয়াজ ও তাবলীগ নামে একটা গ্রন্থের ভিতরে এই আলোচনাগুলো এনেছেন। এবং মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের তাকি উসমানী সাহেবের আব্বাজান, তাকি উসমানী সাহেবের নাম তো আপনারা শুনেছেন, যিনি পাকিস্তানের এক সময় প্রধান বিচারপতি ছিলেন, জাস্টিস ছিলেন, এবং সারা পৃথিবীতে ইসলামী অর্থনীতি ভিতরে যাকে সব থেকে জ্ঞানী ধরা হয়, তিনিও এই ব্যাপারে কিতাব লিখেছেন। এখন বলেন, এরকম প্রসিদ্ধ লেখকরা যখন শবে বারাত নিয়ে কিতাব লিখেছেন, যদি এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না হতো তাহলে কি লিখতেন? লিখতেন তারা? তাদের এই সময়কে নষ্ট করতেন? নষ্ট করতেন না। এর দ্বারা প্রমাণ করে এটা অবশ্যই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবার আসুন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, যে আয়াত সূরা দুখানের আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। লাইলাতুল মুবারাকা বলেছেন। এবং এই রাতে কি কি করেন তার কার্যাবলী উল্লেখ করতে যে আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সমস্ত প্রোগ্রাময় বিষয়গুলোর সিদ্ধান্তগুলো চূড়ান্ত রূপ দেওয়া হয়। পুরা এক বছরের আপনারা যারা সংসদ দেখেছেন, সংসদে বাজেট পাস হয় কি হয় না বলেন? এই রাতেও আল্লাহ তাআলা সারা বছরের বাজেট পাস করে দেন। এই আয়াতের মধ্যে বললেন যে রাতে কোরআন নাজিল করা হয়েছে, ওই রাতের অন্যতম একটা কার্যাবলী হলো এই রাতে সমস্ত প্রোগ্রাময় জ্ঞানপূর্ণ বিষয়গুলো স্থির করা হয়, বাজেট চূড়ান্ত করা হয়। আর এই অন্য একটা হাদিসের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল বলেছেন শবে বারাতের রাতটাই হলো ওই রাত যেই রাতে সারা বছরের কি হবে না হবে, কে জন্ম নিবে, কে মারা যাবে, কে কি খাবে, কতটুকু খাবে, সবগুলোর এই রাতে সেনশন করা হয়। তাহলে ওই হাদিসের তর্জমা হিসাবে এই রাতের ব্যাপারটা বোঝা যাচ্ছে, এই রাতটা হলো শবে বারাতের রাত। এবং এই আয়াতের মধ্যে শবে বারাতের কথাই বলা হয়েছে, যদিও ওই আয়াতের মধ্যে সরাসরি নাম নেয় নাই, কিন্তু আয়াতের মধ্যে যে কাজের কথা বললো ওই কাজটা রসুল বললেন শবে বারাতে হয়। তাই এই রসুলের হাদিস দ্বারা এই আয়াতটা শবে বারাত সংক্রান্ত এটা বোঝা যায় কি যায় না? এবং এই কারণেই মুফাসসিরিনদের মধ্যে দুইটা মত হয়ে গিয়েছে, দুইটা দল হয়ে গিয়েছে যে এই আয়াত দ্বারা, এই লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বারাতই উদ্দেশ্য নাকি শবে কদর উদ্দেশ্য। যেহেতু শবে কদরের ব্যাপারে ডাইরেক্ট আয়াতে আছে, এবং সূরাতুল লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, এবং এখানে বললেন লাইলাতুল মুবারাকা। এখন লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর একই রাত নাকি ভিন্ন রাত,
এই নিয়ে একাধিক মত হয়েছে। মুফাসসিররা দুই দল হয়েছে। কয় দল? এক নাম্বার, তারা বলেন যে এখানেও লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্যে শবে কদরই, অর্থাৎ তাদের মতে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বারাত উদ্দেশ্য নয়। দ্বিতীয় দল, যার মধ্যে অন্যতম হাদিস তাফসীর বিশারদ আল্লামা ইবনে কুদামা কাতাদা, তারা বলেন, যারা তাবী ছিলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো শবে বারাত। তো যারা বলেন যে আয়াতের উদ্দেশ্য শবে বারাত, তাদের নিকটে এই শবে বারাতটা কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত। আর প্রথম দল যারা আছেন, তারা বলেন যে না, এই আয়াত দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর। তারা বলেন কোরআন দ্বারা শবে বারাত প্রমাণিত না, তবে হাদিস দ্বারা প্রমাণিত। সারাংশ এটাই বেরোলো যে সমস্ত মুফাসসিরিনরা একমত যে লাইলাতুল বারাত এটা হাদিস দ্বারা অবশ্যই প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। এই নিয়ে দুই মত হলো, কেউ বলেছেন প্রমাণিত, কেউ বলেছেন প্রমাণিত না। এখন বলেন, যারা বলেছেন প্রমাণিত না, তারাও কিন্তু অস্বীকার করলেন না, তারা বললেন কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা। এখন বলেন তো, আমাদের কোরআনের মধ্যে আছে তাই মানব, কোরআনে নেই মানা যাবে না, বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? আমাদের মুসলমানদের জ্ঞানের মূল বস্তু বা একেবারে জ্ঞান আরোহণের জায়গা হলো প্রধান দুইটা, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। এবং এই দুইটা থেকে বের হয়েছে আরো দুইটা, ইজমা কিয়াস। ইজমা কিয়াস, সেজন্য বলা হয় শরিয়াতের দলিল হলো চারটা। কয়টা বলেন? শরিয়াতের দলিল কয়টা? এক হলো কোরআন, দুই হলো সুন্নাহ বা হাদিস, এবং এই দুইটা থেকেই বের হয়েছে ইজমা এবং কিয়াস। এই চারটাকে দলিল হিসাবে মেনে নেওয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একটা আবশ্যকীয় আকীদা। কেউ যদি বলে যা আছে কোরআনে শুধু অতটুকুই মানব, হাদিস এবং অন্য কিছু মানি না, তাকে বলা হয় আহলে কোরআন এবং সে পথভ্রষ্ট। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজেই বলেন, কিয়ামতের আগে একটা দল বের হবে, যারা বলবে এইটা তো কোরআনে না, এটা মানি না, এটা হাদিসে আছে, হাদিস রাখো, শুধু কোরআন দিয়ে আমি চলতে চাই। আপনি যদি শুধু কোরআন দিয়ে চলতে চান, শুধু কোরআন দিয়ে যদি মানুষ চলতেই পারত, তাহলে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য রাসূল পাঠাইতো না, ঠিক না বেটে? কারণ কোরআন হলো মূল নীতি, কোরআন হলো মূল সূত্র। আপনারা যারা অঙ্ক করেন, একটা সূত্র দিয়ে হাজারো অঙ্ক বের হয় কি হয় না? তো কোরআন হলো এরকম সূত্র। এই সূত্র থেকে হাজারো মাসলা মাসাইল বের করে আল্লাহ রাসূল হাদিসে রেখে গিয়েছেন, এবং এই সমস্ত হাদিস থেকে আরো নির্যাস করে ইজমা কিয়াস বের হয়েছে। তাই চারটাকেই বিশ্বাস করতেই হবে, কোনোটাকে ছাড় দেওয়ার মতন সুযোগ নেই। একদল মানুষ আছে যারা বলবে আমরা শুধু কোরআন মানি, কিছু মানুষ আছে তারা শুধু বলবে আমি শুধু হাদিস মানি, কিছু ব্যক্তি আছে তারা বলে আমি শুধু কোরআন আর হাদিস মানি, ইজমা কিয়াস মানি না। এরা সবাই অপূর্ণাঙ্গ মুসলমান। পূর্ণাঙ্গ মুসলমান হলো যারা চারটাই মানে। কয়টাই মানে বলেন? সর্বপ্রথম কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, এবং এই দুইটা নির্যাস থেকে বের হয়েছে ইজমা এবং কিয়াস। তো কোরআনের যদি আমরা ধরেও নিই যে এই আয়াত দ্বারা শবে বারাত প্রমাণিত না, কিন্তু হাদিস তো আছে। কি আছে? হাদিস আছে। আর হাদিসে যদি থাকে ওইটা আমল করতে হবে কি হবে না বলেন? এই যে মুজার উপরে মাসা করতে হবে, এটা কি কোরআনে আছে? না ভাই, কোরআনে আছে? কোরআনে নেই। তায়াম্মুম করার কথা কোরআনে আছে, মুজার উপরে মাসা করার কথা কোরআনে সরাসরি নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজার উপরে মাসা করেছেন। 70-এর অধিক সাহাবী বর্ণনা করেছেন। এখন কেউ যদি বলে মুজার উপরে মাসাটাকে আমি মানি না, তাহলে সে হাদিস অস্বীকার করলো। আর যে ব্যক্তি হাদিস অস্বীকার করবে সেও ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে। সেজন্য কোরআনে না পাওয়া গেলে হাদিসে খুঁজতে হবে, যদি হাদিসে সরাসরি না পাওয়া যায় ইজমা কিয়াসে যেতে হবে। তাই বলে আপনি কোরআনে পান নাই দেখে হাদিসে যাবেন না, এরকম সুযোগ বর্তমান নাই।
এরকম কিছু আপ টু ডেট মুসলমান আছে না নাই? যারা বাংলা শিক্ষিত মুসলমান, এরা মনে করছে আমার মেধা দিয়ে সব কিছু বুঝবো, এবং তারা পড়ছে বাংলা লাইনে, কিন্তু মাসলা মাসাইল বের করতে চায় নিজেই বুদ্ধি খাটিয়ে। সম্মানিত জ্ঞানী ব্যক্তি, আপনাকে আমি বলি, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়েছেন, আপনি কি কোনোদিন নিজের চেষ্টা করে ওষুধ খেতে গিয়েছেন নাকি ডাক্তারের কাছে গিয়েছেন? সব বিষয়ে পারদর্শীদের কাছে আপনাকে যেতে হবে, অথবা পারদর্শী হতে হবে। আপনাকে নিয়মে মোল্লা হওয়া যাবে না। ফার্সিতে একটা কথা আছে, নিয়মে তবিব খতরায় জান, নিয়মে মোল্লা খতরায় ইমান। অর্ধেক ডাক্তার যারা হয় তারা জানের জন্য আশঙ্কাজনক, আর অর্ধেক ধারণা যারা রাখে ধর্মীয় ব্যাপারে তারা ইমানের জন্য আশঙ্কাজনক। এবার আমাদের প্রশ্ন আসবে, তাহলে হাদিসের মধ্যে আছে কিনা? এর উত্তর হলো, শবে বারাতের ব্যাপারে প্রায় 12টার অধিক হাদিস আছে যেগুলো আমলযোগ্য। কয়টার অধিক? একটা হাদিস থাকলেই তো আমলের জন্য যথেষ্ট। কয়টা? একটা। সেখানে 12টার অধিক হাদিস আছে যেগুলো নাকি আমলযোগ্য, এবং যে হাদিসগুলো নিয়েই এই সমস্ত ব্যক্তিরা কিতাব লিখেছেন, ওই হাদিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা শুনব। সম্মানিত হাজিরিন, এখন আমরা চলে আসি শবে বারাতের ব্যাপারে হাদিস নিয়ে আলোচনা। তো আমরা জানি কোরআনে না পাওয়া গেলে আমাদের কোথায় আসতে হবে? হাদিসে আসতে হবে। এবং যদি হাদিসে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো আমরা হাদিস গ্রন্থগুলো যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখলাম, 10 জনের অধিক সাহাবী রাসূলের থেকে শবে বারাতের হাদিস বর্ণনা করেছেন। কয়জনের অধিক? 10 জনের অধিক। সেই 10 জন সাহাবীর মধ্যে আবু বকর সিদ্দিক আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আয়েশা সিদ্দিকার মতন সাহাবীরাও আছেন যারা শবে বারাত নিয়ে হাদিস উল্লেখ করেছেন। এরকম জলিলুল কদর সাহাবীদের 10-এর অধিক সাহাবীরা শবে কদর নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে কিছু কিছু হাদিস আছে সনদটা জয়ীফ। তবে আহনাফদের নিকটে সনদ জয়ীফ হলেও ফজিলাতের ক্ষেত্রে আমল করা যায়। এবং কিছু হাদিস আছে যেগুলো সহিহ, কিছু আছে সহিহ লি আইনিহি, কিছু আছে সহিহ লি গায়রিহি, কিছুর মান আছে হাসান। আপনারা বুঝেন আর না বুঝেন, যারা একটু হাদিস ঘাটাঘাটি করে, আহলে হাদিসদের দিকে যাদের টান, তারা এটা বুঝবেন। এখন আসেন, এই ব্যাপারে যে হাদিস আছে এটা কি শুধু আপনারাই বলেন নাকি আহলে হাদিসের যারা বড় বড় পণ্ডিত আছে তারাও বলে? আমরা আগে তারাও বলে কিনা দেখে আসব। যদি আপনি যাকে শত্রু মনে করেন সেও যদি একটা বিষয় মেনে নেয়, তাহলে ওইটা তো মজবুত হয়ে গেল কি গেল না বলেন? আহলে হাদিস ভাইদের নিকটে 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তিকে তারা খুব মানেন। তার মধ্যে একজন হলো আব্দুর রহমান মুবারকপুরি, আরেকজন হলেন নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী। তো আব্দুর রহমান মুবারকপুরি তিনি এই শবে বরাতের এই 20টার অধিক হাদিসগুলোকে রিসার্চ করে তিনি যে কথাটা বলেছেন, এলাম আন্নাহু কদ ওয়ারাদা ফি ফজিলাতি লাইলাতি নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুআহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলা। আমি এতটুকুই বললাম, পরেরটা বাংলা বলতেছি। তিনি বলেন, এই শবে বরাতের যে হাদিসগুলো আমি দেখলাম, সব হাদিসগুলো রিসার্চ করে আমি যেটা বুঝতে পারলাম যে এই শবে বরাতের তথা লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতের কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে জাল বা একেবারে বানানো বলার অবকাশ নেই। এবং তিনি আরো অনেক কথা বলেছেন। তার ভিতরে তিনি এটাও বলেন, যেখানে আয়েশা সিদ্দিকার হাদিস আছে, মুআজ বিন জাবালের হাদিস আছে, আব্দুল্লাহ বিন আমরের হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস আছে। সুতরাং এই রাতটা হাদিস দ্বারা প্রমাণিত রাত, এটাকে জাল বলার কোনো সুযোগ নেই। এই কিতাব কথাটা তিনি লিখেছেন তার কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে, খণ্ড নাম্বার 3, 442 নাম্বার পৃষ্ঠায়। সুতরাং যখনই আপনাদেরকে কোন আহলে হাদিস বলতে চাবে এই রাত কোরআন দ্বারা প্রমাণিত না, হাদিস দ্বারা প্রমাণিত না, তখন বলবেন আপনারা যাকে পীর মানেন মুবারকপুরি, সেই তো এই কথা মেনে নিয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত।
দ্বিতীয়ত তারা যাকে খুব বড় করে মানে তিনি হলেন নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী তিনিও তার কিতাবের মধ্যে লেখেন ও জুমলাতুল কওল আন্নাল হাদিসা বিমাজমুই হাদি তুরুক সহিহুন বিলা রাইবিন। তিনি এই সমস্ত হাদিসগুলোকে এক জায়গায় বর্ণনা করার পরে এই যে বলেন যে 10 জন যখন এই হাদিসগুলো বর্ণনা করেছে তাদের সমষ্টিগতভাবে এই হাদিসগুলো সহিহ প্রমাণিত হচ্ছে, আমলযোগ্য প্রমাণিত হচ্ছে, সুতরাং এইটাকে মেনে না নেওয়ার কোনো সুযোগ নাই। এবং এই কথাটা তিনি বলেছেন তার কিতাব সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা লিল আলবানী খণ্ড নাম্বার 3 138 নাম্বার পৃষ্ঠায়। তৃতীয়ত আলবানী তার আরো এক জায়গায় এই ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বলেন যে শবে বরাত সম্পর্কে হাদিসের উপর আলবানী সাহেবের আরেকটা মন্তব্য এরকম, তিনি বলেন ইয়াত্তালিল্লাহু তাবারাকা তাআলা ইলা খালকিহি লাইলাতুল নিসফি মিন শাবান। এই হাদিসটা উল্লেখ করে তিনি বলেন এই হাদিসটা অবশ্যই আমলযোগ্য এবং তিনি এটাকে সহিহ হাদিস বলেছেন। কি বলেছেন? সহিহ হাদিস। এখন বলেন যে আহলে হাদিস ভাইরা যেহেতু তাদের কাছে ব্যক্তিগত পুঁজি কম, আরবি দেখে পড়তে পারে এরকম আহলে হাদিস খুবই সংখ্যায় কম। কি দেখে পড়তে পারে? আরবি দেখে ইবারত লাগায়া পড়তে পারে এরকম আহলে হাদিসের সংখ্যা খুবই কম। এবং যারা আছে তারা বেশিরভাগই নেট নির্ভর বা এদেরকে দিয়ে দলিল দেয়, এবং যাদের দিয়ে দলিল দেয় তারাই বললেন এই রাতের অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। যখন তারাই বললেন প্রমাণিত আর আমরা তো বলি, তাহলে তো এই রাতটা ফজিলতপূর্ণ, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে বলেন? এখন বলতে পারেন হুজুর আমরা তো বিশ্বাস করি, তারপরে এতগুলো বলার দরকার কি? বলার এই জন্য দরকার আমাদের ধান গাছ লাগাইলে যেন ছাগলে না খেতে পারে বেড়া দেওয়ার দরকার আছে না নাই? আপনারা তো অবশ্যই মানেন, তারপরে আমি বেড়া দিয়ে দিলাম যেন কেউ আপনাদেরকে খোঁচায়া এই রাতের ব্যাপারে গাফেল না করতে পারে। বুঝতে পারছেন? যখনই খুঁচাইতে আসবে তখন আপনি এই কথাগুলো বলে দিবেন যে মোবারকপুরি আলবানী এই ব্যাপারে হাদিসগুলোকে সহিহ বলেছেন, আমলযোগ্য বলেছেন, তোমরা এখন কেন আমাদেরকে খোঁচায়া এই মহিমান্বিত রাত থেকেও গাফেল করে দিচ্ছ? সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আমি ওইগুলোর দিকে না যে আমি আমার এখন দ্বিতীয় আলোচনায় চলে যাচ্ছি যে এই রাতের ফজিলত বা এই রাতের করণীয় কি, বর্জনীয় কি, এবং হাদিসের ভাষায় এই রাতের ফজিলতটা কি। হাদিসের ভাষায় এই রাতের ফজিলত কি? সম্মানিত হাজিরিন, হাদিসের ব্যাপারে হাদিসের দিয়ে এই রাতের ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের দিকে দৃষ্টি দেন এবং তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতের একটা ফজিলত হলো তার বান্দাদেরকে মাফ করে দেন, তবে দুই ধরনের বান্দাকে মাফ করে না। দেখেন হাদিসটা শুনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত্তালিল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বারাতের রাতে তার বান্দাদের দিকে বিশেষ একটা দৃষ্টি দান করেন, দেওয়ার পরে এই রাতে তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন যদি তার মধ্যে দুইটা দোষ না থাকে। কয়টা দোষ? কয়টা দোষ? এক নাম্বার, সে যদি মুশরিক না হয়, আল্লাহর সাথে শিরককারী না হয়। দ্বিতীয় হলো সে যদি হিংসুটে না হয়। মুশরিক কাকে বলে? যে নাকি আল্লাহর সাথে শিরক করে। কি শিরক করে? আমরা জানি রিজিক দাতা কে? আল্লাহ, কিন্তু সে বলে আমাকে চাকরি খাওয়ায়, চাকরি না থাকলে আমি না খেয়ে মারা যেতাম। এমন বিশ্বাসী ব্যক্তিগুলো চাকরিকে রিজিক দাতা হিসাবে শরীক করেছেন। বলে নাউজুবিল্লাহ। যারা বলে ব্যবসা আমাকে খাওয়ায় এবং মনে করে ব্যবসা না থাকলে সে না খেয়ে মারা যাবে, আল্লাহ তাকে খাওয়াতে পারবে না, তারাও ব্যবসাকে আল্লাহ তাআলার রাজ্জাকিয়াতের সাথে শরীক করে ফেলেছেন। যারা মনে করে সন্তান না হলে যদি শাহজালাল শাহপরানের মাজারে যে মান্যত করা হয় সন্তান হয়ে যায়, পীর সাহেবরা আমাদেরকে সন্তান দিতে পারে, তারাও সন্তান দেওয়ার ক্ষেত্রে কাকে শরীক করলেন? শাহজালাল শাহপরানকে শরীক করলেন, তারাও মুশরিক। এবং যারা মনে করে আটরশি দরবারে যে পীর মুরিদ হইতে পারলে আটরশি পীর সে কপাল খুলে দিবে,
ধনী হয়ে যাব, তারাও আক্রোশী পীরকে ধনী বানানোর দিক দিয়ে আল্লাহর সাথে শরীক করেছেন, এরা সবাই মুশরিক। এরকম অসংখ্য মুশরিক বাংলার জমিনে আছে না নাই? শুধু মূর্তি পূজা করার নামই শিরক না ভাই। যারা মূর্তি পূজা করে তারা তো অবশ্যই শিরক করতেছে। মূর্তি পূজা ছাড়াও আরো শিরক আছে। যারা এইভাবে বলে উপরে আল্লাহ নিচে তুমি, তারাও শিরক করে। এই কথা বলে কি বলে না? হ্যাঁ, যে উপরে আল্লাহ নিচে তুমি, কেমন যেন তাকে আর আল্লাহকে সমান পর্যায়ে রাখলো, একজন আসমানে আছে একজন নিচে আছে। এরকম অসংখ্য শিরক আমাদের মধ্যে আছে। সমুদ্রে ঢেউ উঠে গিয়েছে, আপনি আল্লাহ আল্লাহ ডাকা শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেউ থামিয়ে দিলেন। আপনি বললেন আমাদের মাঝি আল্লাহটাই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আজকের এই তুফান থেকে। আপনি শিরক করলেন কি করলেন না? এক রাত্রে প্রচন্ড বৃষ্টি হলো। ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? এই কথাগুলো দরকার আছে না নাই? যদি কেউ ঈমান ঠিক রেখে একটা সিজদা দেয় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ঈমান নেই, নির্ভেজাল ঈমান নাই, সারা জীবন সিজদা দিল কোনো কাজে আসবে না। ঈমানের মূল হলো নির্ভেজাল ঈমান। ঈমানের আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান। ঈমানটা হলো মেন সুইচের মতন, ওইটা যদি আপনার অন না থাকে, যতই আপনি ফ্যানের সুইচ দেন ঘুরবে না। সবথেকে বেশি আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঈমানের আলোচনা করেছেন। সবথেকে বেশি ঈমানের আলোচনা করেছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় ঈমানের আলোচনা করছেন। আমলের আলোচনা তো মাত্র 500 আয়াত। আমলের কয়টা আয়াত? 500 আয়াত আহকামের ব্যাপারে নাজিল হয়েছে। অথচ কোরআনের মধ্যে 6236টা আয়াতের মধ্যে মাত্র 500টা হলো আহকাম। এছাড়া যা আছে বেশিরভাগের ভিতরে ঈমান নিয়ে আলোচনা করেছে। ঈমানের যে 7টা অংশ আছে ওইগুলো নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনা তো আপনারা আগেও শুনেছেন। তাহলে এক নম্বর যে মুশরিক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে না। দ্বিতীয় হিংসুক। হিংসুক কাকে বলে? আরেকজনের ভালো দেখলেই তার ভিতরে কামড় উঠে যায়, কলিজায় খামচি ওঠে, সে চায় যেন ওর নিয়ামতটা ধ্বংস হয়ে যায়, আমি পেয়ে যাই। ও যেন মাহরুম হয়ে যায়, আমি পেয়ে যাই। এবং সে বলে আল্লাহ শুধু ওরেই দেখে, আমারে দেখে না। এরকম লোকদেরকে বলা হয় হিংসুক। তবে আরেকজনের নিয়ামত দেখে যারা এই আশা করে না যে তারটা ধ্বংস হয়ে যাক, আমি পেয়ে যাই, তবে এই আশা করে আল্লাহ ওকে যেমন দিয়েছে আমাকেও যেন দেয়, এটাকে আবার হিংসা বলা হয় না। বুঝতে পেরেছেন কথা? অর্থাৎ আপনি দেখলেন একজনকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে, আপনি বললেন ও আল্লাহ, ও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, আপনি আমাকেও দেন। এটার নাম কিন্তু হিংসা না, এটা অবশ্যই জায়েজ। তবে তারটা ধ্বংস হয়ে যাক, সারখার হয়ে যাক, আপনি পেয়ে যান, আপনি পান বা না পান, ও যেন না পায়, এরকম জ্বলনের নাম হলো হিংসা। এই হিংসা করা যাবে ভাই? তাকে দিয়েছে কে? আল্লাহ। আপনি তার কাছ থেকে নিয়ে নেন। আল্লাহ যাকে দিয়েছে সে তো আল্লাহর আপনজন, আত্মীয় না, সেও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। সে যেভাবে কেঁদে নিয়েছে আপনিও কেঁদে নিয়ে নেন। হিংসা করার দরকার নেই, বরং আপনি সিরিয়ালে দাঁড়ান। কিসে দাঁড়ান? হিংসা করেন না, আল্লাহ দেওয়া সিরিয়ালে দাঁড়ান। সে হয়তো আগে পেয়েছে, আপনি পরে পেয়ে যাবেন। হিংসা করে আপনার কপাল পোড়ায়েন না, কারণ এই রাতে হিংসুককে আল্লাহ তাআলা মাফ করে দিবে না। সময় তো হাজিরেন, তাহলে এই রাতের অন্যতম ফজিলত হলো, এই রাতটা হলো ক্ষমার রাত। কিসের রাত? আমভাবে ক্ষমা করা হয় 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া। আমরা এখন একটু হিসাব করে দেখি আমার মধ্যে 2টা দোষ আছে কিনা। যদি থাকে মুক্ত হয়ে যান। যারা আজান দিলে নামাজ আসতে পারেন না, শাটারটা টান দিতে পারেন না, না খেয়ে মারা যাওয়ার ভয়ে, আমি তো আশঙ্কা করতেছি আপনি হয়তো দোকানটাকে রিজিক দাতা মনে করে ফেলেছেন। যারা ব্যবসার ভিতরে হারামটাকে ছেড়ে হালাল ধরতে পারেন না, যে যদি আমি হারাম ছেড়ে দিই তাহলে না খেয়ে মারা যাব, আমার তো আশঙ্কা হচ্ছে আপনি মনে হয় ওই ব্যবসাটাকে আপনার রিজিক দাতা মনে করেছেন। যদি রিজিক দাতা মনে না করতেন, আল্লাহকে রিজিক দাতা মনে করতেন,
তাহলে তো আজান দিলে সবার আগে কোথায় আসা দরকার ছিল বলেন? আমি তো বলি মসজিদ এটা হলো সমস্ত কিছু স্যাংশনের জায়গা। যেভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে আপনি যে দেখবেন ওখানে ধান নাই, চাউল নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু আছে? অফিসে কি কোনো কিছু আছে? কিন্তু সারা বাংলাদেশে ধান চাউলের স্যাংশন ওখান থেকে হয় কি হয় না বলে? আপনি যদি দোকানদারি নাও করে ওখানে বসে থাকেন এবং ওই প্রধানমন্ত্রীকে রাজি করতে পারেন, আপনি ধান না লাগায়াও আপনি ওখান থেকে 500 টন ধানের ব্যবস্থা করতে পারবেন কি পারবেন না? উনি যদি শুধু লিখে দেয় এই বাহককে 5000 টন গম দিয়ে দেওয়া হোক আর আপনি সরকারি গোডাউনে জমা দেন, পাবেন কি পাবেন না? এখন আপনি যদি বলেন ওই জায়গায় যে লাভ কি, ওনার দোকান ওনার অফিসে তো ধানও নাই, চালও নাই, গমও নাই, তার থেকে আমি ওই খেতে বসে থাকি, তাহলে আপনি খুব বুদ্ধিমানের মানুষ না, খুব বুদ্ধিমান মানুষ না। বরং আপনার উচিত ছিল খেতেও সময় দেওয়া এবং ওনার সাথেও সম্পর্ক রাখা। কারণ উনি যদি একটু খুশি হয়ে যায়, আপনার এই ধান উৎপাদনে যা সার লাগবে সার দিবে, ট্রাক্টর লাগবে ট্রাক্টর দিবে, পানি লাগবে সেচ দেওয়ার মেশিনের ব্যবস্থা করে দিবে। যদি ধান কোনো কারণে মারা যায়, আপনাকে সরকারি গোডাউন থেকে আপনার ক্ষতিপূরণ দিবে, ঠিক না বেটে? আল্লাহর এই ঘরটা ওইরকম, যদিও ঘরটা দেখতে পাচ্ছেন ফাঁকা, কোনো চিপায় ধান নাই, গম নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু সমস্ত নাজ নেয়ামতের স্যাংশনের জায়গা হলো এই ঘর। এখান থেকে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে স্যাংশন করতে পারেন, আপনার দোকান খুলতে দেরি, বেচা কিনা হতে দেরি নাই, ঠিক না বেঠে? আজকে মুমিনরা এটা বোঝে না, তাই দোকান বন্ধ করে নামাজে আসতে কষ্ট হয়ে যায়। উচিত ছিল আজান দেওয়ার আগে মসজিদে এসে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি কর, আল্লাহ আমি একটা দোকান খুলছি, এই দোকানে লাভ দেওয়ার মালিকও তুমি, লস দেওয়ার মালিকও তুমি, তোমাকে সিজদা দিলাম, তুমি আমার এই দোকানে এমন লাভ দিয়ে দিও যেন আমি আমার শান শওকতের সাথে চলতে পারি। এভাবে এখান থেকে সিজদা দিয়ে দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, তাই আসুন এই রাত উপলক্ষে করে আমি আপনার ইমানটাকে মজবুত করে ফেলি, নির্ভেজাল করে ফেলি। এই হাদিসের এই রাতে দ্বিতীয় ফজিলত হলো সূর্যাস্ত থেকে এই রাতে এই পুরস্কার ঘোষণা শুরু হয়ে যায়। কি পুরস্কার? ক্ষমার পুরস্কার ঘোষণা শুরু হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, হাদিসটা হাসান বিন আলী আল খাল্লাল থেকে বর্ণিত, হাদাসান আব্দুর রাজ্জাক, এবং শেষে যে তিনি বলেন হাদাসানি আবি আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله نصف شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مسترزق الا من مستغفر لي فاغفر له الا من مسترزق فارزق له الا مبتلا فوافي আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুল ফজর। আল্লাহ রাসূল থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেছেন, যখন লাইলাতুন নিসফি শাবান চলে আসে, তথা শাবান মাসের 15 তারিখে দিবাগত রাত চলে আসে, যাকে আমরা কি বলি ভাই? কি বলি? শবে বারাত। কি বলি? শবে বারাত। এই রাত যখন চলে আসে, তখন আল্লাহ রাসূল আমাদেরকে দুইটা আমল করতে বললেন। নাম্বার 1, কুমু লাইলাহা, রাত জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনে রোজা রাখো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন, এসে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফিরালা, আছে কি কেউ ক্ষমা প্রার্থী? সারা জীবন গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অসংখ্য কবিরা গুনাহ করেছে, আজকে সে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং বলেন আলা মিন মুস্তারজিকিন, আছে কি কেউ রিজিক অন্নাসী? দুনিয়ার রিজিক চায়, টাকা চায়, পয়সা চায়, ফ্ল্যাট চায়, বাড়ি চায়, গাড়ি চায়, আমার কাছে যে এই রাত্রে চাইবে আমি তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালা, আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি?
আমার কাছে সে আজকে আশ্রয় চাবে, আমি তাদেরকে আশ্রয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বলতেই থাকেন। হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে। সেজন্য এই রাতটা হলো পুরস্কারের রাত। এই রাতটাকে যে যেই পরিমাণ চেয়ে নিতে পারবে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ দিয়ে দিবেন। এই রাতে তৃতীয় ফজিলত হলো শবে বারাত। যারা জেগে এই রাতে যারা জেগে ইবাদত বন্দেগী করবে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। কিসের? জান্নাতে। আমাদের জীবনের অন্যতম লক্ষ্যবস্তু কি বলেন তো? জান্নাত পেয়ে যাওয়া। জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া পাঠিয়েছে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনের নফসকে, মুমিনের মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ ইশতারা, কি জানেন? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, জাযাকাল, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন দুইটা জিনিস। কয়টা? তাদের জান আর তাদের মালটা কিনে নিয়েছেন, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আমাদের আছে এই দুইটা জিনিস নাকি ভাই? একটা জান আছে আর কিছু মাল আছে। তাও জানটা কার দেওয়া? কার দেওয়া? কেউ কি পারবেন জানটাকে মনের মতন ধরে রাখতে? পারবেন কেউ? যদি মনের মতন ধরে রাখা যেত কেউ মারা যেত? মারা যেত অনেকেই। অনেকেই আল্লাহ রাসূল যারা ছিলেন, নবী যারা ছিলেন, কেউ বাঁচতে চান না। এমন কোন নবী নাই যার মৃত্যুর সময় অপশন দেওয়া হয় নাই। যদি চান দুনিয়াতে থাকতে পারবেন, যদি চান চলে যেতে পারবেন। ওরা বলেছেন আমরা থাকতে চাই না, আমরা আমাদের পরম বন্ধুর সাথে মিলিত হতে চাই। সর্বশেষ আমাদের নবীর ব্যাপারে পাওয়া যায়, মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তার বুকটা আমার কোলে, মাথাটা আমার কোলে ছিল, আমার সিনার সাথে হেলান দেওয়া ছিল। তিনি মিসওয়াক দেখে তার দিকে তাকিয়েছিলেন। আমি তার চাহনি দেখে বুঝলাম তিনি মনে হয় মিসওয়াক করতে চাচ্ছেন। আল্লাহ রাসূলের অন্যতম একটা সুন্নত হলো মিসওয়াক করা। কয়বার মিসওয়াক করা বলতে পারবেন কেউ? আল্লাহ রাসূল ঘুমের থেকে উঠে মিসওয়াক করতেন, নামাজের আগে মিসওয়াক করতেন, কোন মসজিদে যাওয়ার সময় মিসওয়াক করতেন, মসজিদ থেকে ফিরে ঘরে এসে আগে মিসওয়াক করতেন। আল্লাহ রাসূল মিসওয়াক এই পরিমাণ করতেন। আল্লাহ রাসূল এক জায়গায় বলেন, আমার তো মনে হচ্ছে যতবার আমার সাথে জিবরাইলের দেখা হয় ততবার মিসওয়াকের কথা বলেন, না জানি মিসওয়াক করতে করতে দাঁতগুলো ক্ষয় হয়ে যায় কিনা। অন্য জায়গায় বলেন, যদি আমার উম্মতের উপর কষ্ট না হইতো, লাউলা আশাক্কা লা উম্মতি লামারতু বিল মিসওয়াক, যদি মিসওয়াক করা আমার উম্মতের জন্য বড় কষ্টসাধ্য হয়ে যাবে এমনটা মনে না হতো, তাহলে আমি মিসওয়াক করাটাকে আবশ্যক করে দিয়ে যেতাম। মিসওয়াক দ্বারা অনেক উপকার, তার মধ্যে অন্যতম উপকার হলো আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। শয়তান যারা মিসওয়াক করে, শয়তান তাদের কাছে থাকতে চায় না। বলতে পারেন হুজুর আমরা বিরাস করি, বিরাস সকাল বিকাল করবেন, কিন্তু নামাজের আগে মিসওয়াক, পরে মিসওয়াক, এগুলো করবেন। মনে রেখেন মিসওয়াকের ভিতরে যে পরিমাণ দাঁতের উপকার আছে, বিরাস ওই পরিমাণ নাই, ওই পরিমাণ নাই। এক ভাই বলতেছিলেন যে আমার সব দাঁত নড়াচড়া করতো, নড়তো। আমি নিমের ডাল দিয়ে মিসওয়াক শুরু করলাম, কিছুদিন পরে দেখি দাঁত সব মজবুত হয়ে গেছে, আর নড়াচড়া করে না। কিন্তু আমাদের কাছে মিসওয়াক বর্তমান একেবারে কষ্টের বস্তু হয়ে গেছে। কেউ যদি মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কত রাকাতের সব পাওয়া যায়? 70 রাকাতের। কত রাকাত? আমরা 1 টাকা লাভ হইলেই জীবন দিয়ে ফেলাই, সেই জায়গায় 70 গুণ লাভ হচ্ছে, আমরা মিসওয়াক করি না। আরবে শাইখদেরকে দেখবেন নামাজ পড়তে যাচ্ছে মিসওয়াক করতে করতে, দেখেন নাই? হাতে সবসময় চিকন একটা মিসওয়াক থাকে। আমি গত উমরাতে নামাজ পড়ে বের হচ্ছি, তো অনেক যুবকগুলো কাগজ ধরাই দিচ্ছে, আরবিতে লেখা যে আপনি সিগারেট ছাড়ুন মিসওয়াক ধরুন, সিগারেট ছাড়ুন মিসওয়াক ধরুন।
আপনি মিসাক চাবান সবসময়, দেখবেন সিগারেটের নেশা আস্তে আস্তে দূর হয়ে গেছে। সিগারেট ওরা দেখলাম যুবকরা বাস একটা মিসাক বুঝা দিয়ে গেছে, চাবাইতেছে, সিম বিক্রি করতেছে, এই কোন একটা মিসাক একটু 2 ঘষা দিয়ে একটু ধুতে ফেলতেছে, আবার রেখে দিচ্ছে। কেউ যদি সিগারেট ছাড়তে চান, তার একটা ভালো সিস্টেম হলো আপনি কি ধরেন, মিসাক ধরেন। কারণ মিসাক যে করে আল্লাহর বন্ধু হয়ে যায়, মিসাক যে করে শয়তানের শত্রু হয়ে যায়। আর যে ব্যক্তি শয়তানের বন্ধু হয় সেই তো বিড়ি সিগারেট খায়। বিড়ি সিগারেট দ্বারা যে পরিমাণ দুর্গন্ধ হয় শরীরের ক্ষতিও তো আছে। তো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর জান্নাত আমাদের জীবনের পরম বস্তু। জান্নাত নিয়ে পরিবারে আলোচনা করেন তো আপনারা? আমি তো মাঝে মধ্যে আমার সন্তানকে জিজ্ঞাসা করি, তুমি কেমন জান্নাত চাও, তোমার কেমন জান্নাত, জান্নাতে গেলে তুমি আল্লাহর কাছে কি কি চেয়ে নেবে, তোমার কোন কোন আশাটা জান্নাতে যে পূরণ করতে চাও। ওরা এই প্রশ্নগুলো শুনতে শুনতে বুঝে ফেলছে যে আমার জীবনের সবথেকে বড় লক্ষ্যবস্তু হলো জান্নাত। একদিন আমার মেয়েটা বলতেছে যে আমি মরে গেলেই তো ভালো, আমি মরে গেলে আমার আর কষ্ট থাকবে না, জান্নাতে চলে যাবে। ভাই, সন্তানদের কাছে জান্নাতে আলোচনা করবে। যেহেতু আল্লাহ তাআলা আয়াতে কি বললেন, যে আল্লাহ তাআলা আমাদের জান মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। মানে কে কিনেছেন? আল্লাহ। বলেন কে কিনেছেন? আল্লাহ। কাদের কাছ থেকে কিনেছেন? আমাদের থেকে। আমাদের কোন মালটা কিনেছেন? জান আর মাল। এই বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিয়ে দিবেন? জান্নাত। সরাসরি কোরআনের আয়াত। সেজন্য জান্নাতই আমাদের জীবনের পরম লক্ষ্যবস্তু হওয়া দরকার। সেই জান্নাতটা আমরা পেয়ে যাব যদি এই রাত জেগে ইবাদত বন্দেগী করি। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহয়া আল-লায়ালি আল-খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 5টা রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয়টা রাত? 5টা রাত। নাম্বার 1, লাইলাতুত তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখের রাত। ওই লাইলাতু আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রাত। ওই লাইলাতুন নাহার, জিলহজ মাসের 10 তারিখের রাত। ওই লাইলাতুল ফিতর এবং ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত। ওই লাইলাতুন নিসফি মিন শাবান এবং শবে বরাতের রাত জেগে কেউ যদি ইবাদত করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই রাতগুলো এরকম ফজিলাতপূর্ণ রাত। এই একটা ফজিলাতই তো সারা রাত জেগে ইবাদত করার জন্য যথেষ্ট। তাহলে এই রাতে আমরা কি করব, আমাদের করণীয়টা কি? আমরা আরেকটা আলোচনায় চলে গেলাম। 1 নম্বর করণীয় হলো রাত জেগে ইবাদত বন্দেগী করা। কি কি ইবাদত করবে? আমি তো বললামই, আমাদের অলরেডি ইবাদত শুরু হয়ে গেছে। যারা আজকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়েছেন, তারা এই রাতের প্রথম ইবাদতটা অলরেডি করে ফেলেছে। কেননা রাতের প্রথম হুকুম হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ সূর্য ডোবার পরেই প্রথম, এই রাতের প্রথম হুকুম আল্লাহ তাআলা। এরপরে যারা ঈশান নামাজটা জামাতের সাথে পড়েছেন, এই রাতের দ্বিতীয় ইবাদতটা করে ফেলেছেন এবং সবথেকে বড় ইবাদত। এখন বাকি যে সকাল পর্যন্ত এই টাইমটাকে আপনি যে কোনো ইবাদত দিয়ে জাগ্রত রাখেন। কি কি ইবাদত করতে পারেন? এই রাতে সম্মিলিত কোনো ইবাদত নেই যে ইমাম সাহেব 10 রাকাত তারাবি পড়াইলো, তারাবি তো না, সবে বারাত পড়াইলো 10 রাকাত, আপনারাও পড়লেন, এরকম কোনো সুযোগ নেই। অথবা সম্মিলিতভাবে আমরা যেরকম নাকি সালাতুত তাসবিহ পড়ি, অনেক জায়গায় সম্মিলিত তাসবিহ পড়ে, এটারও সুযোগ নেই। বরং এই রাতটা হলো একা একা ইবাদত করার রাত্র। একা একা ইবাদত করার রাত্র। যে কোনো ইবাদত করতে পারেন। যেমন আপনি নামাজ পড়েন এবং এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। মুকসুদুল মুমিনিনের যত দোয়া আছে, নামাজ পড়ার সিস্টেম আছে, ম্যাক্সিমাম সিস্টেমটাই তাদের বানানো, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না। ওখানে আছে 12 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা কুল 12 বার, কোন জায়গা আছে সূরা ফাতিহা একবার, 41 বার সূরা ইখলাস, আছে না নাই? এইভাবে 12 রাকাত নামাজ পড়তে হবে। এগুলো হলো তাদের নিজস্বভাবে বানানো। আপনি
ছোট ছোট সূরা হোক বড় সূরা হোক আপনি নামাজ পড়েন। হ্যাঁ, যদি এইটা চান যে হুজুর আমি তো বড় সূরা আমার মুখস্থ নাই, আমি আল্লাহর দরবারে বহু সময় দাঁড়ায় থাকতে চাই, যেহেতু হাদিসের মধ্যে আছে কাসরাতে রাকাত থেকে তুলে রাকাত আল্লাহর কাছে পছন্দনীয়। রাকাত অনেক বেশি হওয়ার থেকে রাকাতটা দীর্ঘ হওয়া পছন্দনীয়। তো লম্বা রাকাত, আপনি লম্বা রাকাত পড়ার তৌফিক আপনার নাই, কারণ সূরাই আপনি পারেন না। তখন কিভাবে লম্বা করবেন? তখন লম্বা করার তরিকা হলো একই সূরা বারবার পড়তে থাকেন, যতবার মন চায় পড়েন। 41 বার হইতে হবে কোনো জরুরি না। আপনি ধরেন 3 সূরার হাফেজ, কয় সূরা? সূরা ফাতিহা, সূরা ইখলাস আর ইন্না আতাইনাকাল কাউসার। আপনি এইটা দিয়েই চাইলে সারা রাত নামাজ পড়তে পারেন। আপনি প্রত্যেক রাকাত দিয়ে এইভাবে 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকেন। আবার চাইলে এই 2টা রাকাত 2টা সূরা দিয়েই এক এক রাকাত আধা ঘন্টাও পড়তে পারেন। কিভাবে? সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা ইখলাস পড়তেই থাকলেন, বারবার পড়তে থাকলেন। এবার দ্বিতীয় রাকাতে সূরা নাস বারবার পড়তে থাকলেন, বাস কোনো সমস্যা নেই। অনেকে মনে করে একই রাকাতে একই সূরা একাধিকবার পড়া যায়, এটা না। একই রাকাত, এমনকি একই আয়াত বারবার পড়া যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রাত তিনি একটা আয়াত এক রাকাত দিয়েই শেষ করেছেন। তিনি পড়া শুরু করলেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দ্বিতীয় রাকাতে আয়াতটা পড়তে পড়তে ফজর বানায় ফেলেছেন এক আয়াত দিয়ে। সেজন্য একই আয়াত একই সূরা বারবার পড়া যায়, কিন্তু এটা 40 বার হইতে হবে, 41 বার হইতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নাই। আপনারা তো বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, আপনি চাইলে ছোট ছোট সূরা দিয়ে 500 রাকাত নামাজ পড়তে পারেন। আমি তখন নুরানিতে পড়ি, বয়স হয়তো 8 বা 9 হবে, রহমানিয়া দিল্লি মাস্তানায়। আমার মনে আছে শবে বারাতে ওই সময়, এখন তো শবে বারাতের আগে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তখন শবে বারাতের পরে বন্ধ হইতো 2-1 দিন। তো আমি তখন আমার এই শিশু মনে উদয় হয়েছে যে আজকে কি করা যায়। তো আমি নিয়ত করছি 50 রাকাত নামাজ পড়ব। ওই কথাটা এখনো মনে পড়ে যে শুরু করলাম ছোট ছোট সূরা দিয়ে 50 রাকাত নামাজ পরে। ছুটি যখন হয়েছে আব্বাজানকে বলছি, আব্বাজান খুশিতে বাগবাগ। এইভাবে আপনি ছোট ছোট সূরা দিয়ে 50 রাকাত 100 রাকাত। আজকে তো আমরা নফল নামাজ পড়ি না, অথচ আগের জামানার রাজা বাদশাহ হারুনুর রশিদের নামে জানা যায়, উনি প্রত্যেক রাত্রে 400 রাকাত নফল নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। কি? অর্ধ পৃথিবীর বাদশাহ। প্রতি রাত্রে 400-500 রাকাত নফল নামাজ পড়তেন। এত বড় নামাজি ব্যক্তি হওয়ার পরেও ওনার যখন মৃত্যু কাছে ঘনিয়ে এসেছে, ওনার একজন বন্ধু ছিল বাহলুল নামে, বাহলুল পাগল বলা হতো। তিনি মাজজুব টাইপের ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন। দুনিয়া ওনার কাছে ভালো লাগতো না। যে যত আল্লাহওয়ালা হয় তার কাছে দুনিয়া তত তিতা মনে হয়। জানেন এটা কি মনে হয়? আর যে যত আল্লাহর থেকে দূরে সরে সে তত দুনিয়াদারে মিঠা মনে করে। বাস্তবে কি দুনিয়া তিতা না মিঠা? বলেন তো, দুনিয়া তিতা না মিঠা? শুধু তিতা না, এই দুনিয়ার তিক্ততা ভোগ করেছে আমার বাপ, আপনার বাপ, আমার দাদা, আপনার দাদা ভোগ করে তারা দুনিয়া থেকে অলরেডি চলেও গিয়েছে। এই দুনিয়াকে কেউ জয় করতে পারে না। এই দুনিয়াটা যুবকরা ভালোবাসে, বৃদ্ধকে সে ডিলেট করে কবরে পাঠায় দেয়। ঠিক না বে ঠিক? দুনিয়ায় যুবকের দাম আছে, কার দাম নাই? বৃদ্ধের দাম নাই। দুনিয়াটা তিতা, দুনিয়াটা ছলনাময়, দুনিয়াটা স্বপ্ন, দুনিয়াটা এমন যার পিছনে আপনি যতই দৌড়ান কোনোদিন ধরে শেষ করতে পারবেন না। আপনি শেষ হয়ে যাবেন কিন্তু দুনিয়া শেষ করতে পারবেন না। দুনিয়াটা এমন একটা প্রেমিক যাকে লাথি মারলে পায়ের গোড়ায় আছে, ধরতে গেলে দূরে ছড়িয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, একদিন এক লোক আমাকে বড় এক বান্ডিল হাদিয়া দিতে নিয়ে আসছে। তো আমাকে যখন হাদিয়া দিচ্ছে আমি বললাম, ভাই আল্লাহ আমাকে এতটুকু সম্পদ দিয়েছে, আমার এটা প্রয়োজন নাই, আপনি অন্য কোনো অভাবী ব্যক্তিকে দিয়ে দেন। কিন্তু উনি ওনারই ভক্ত, ওনাকেই দিতে হবে। অনেক সময় কিছু মানুষকে ভালো লেগে যায় না? এ ভালোটা কে লাগায় বলেন তো? ভালোটা কে লাগায়? কেউ যদি চায় আমাকে সবাই ভালোবাসুক, তার মাত্র 2টা কাজ করতে হবে।
একটা হলো ঈমান আল্লাহ হতে হবে, আমল আল্লাহ হতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান ঠিক করবে, আমল ঠিক করবে, আল্লাহ তাআলা তার প্রতি সমস্ত মানুষের মহব্বত পয়দা করে দিবে। কে বলছেন এটা? এই দুইটা জিনিস ঠিক করলে ভালোবাসা বানাই দিবে কে? সেজন্যই দেখেন যুগে যুগে শাহজালাল, শাহপরানকে মানুষ ভালোবাসতে কে বাসে নাই, মারা গিয়েছে। আমি মাসখানেক আগে আমার এক ছাত্রের বিয়ে ছিল, ওর বাড়ি হলো সিলেটে। তো অলিমার দাওয়াত দিচ্ছে, অলিমার দাওয়াত কবুল করা জরুরি। কোনো সমর্থ ঠেকা না থাকলে এটা না করতে হয় না। অলিমার দাওয়াত, যাকে আমরা বউ ভাত বলি, সুন্নতি বউ ভাত, অর্থাৎ যেখানে টেবিল বসানো হয় না। কি বসানো হয় না? শুধু বলে, ভাই আমি তো বিয়ে করছি, আমার বাড়িতে এসে 2 লোকমা খেয়ে যাবেন, আমাকে দোয়া দিয়ে যাবেন। হাদিয়া নিয়ে আসার কোনো দরকার নাই, এবং হাদিয়া নেওয়ার জন্য টেবিলও বসায় না, লেখকও রাখে না। এরকম দাওয়াত বলে হলো সুন্নতি অলিমা। তো আমি গেলাম, তো চিন্তা করলাম যখন অলিমা খেতে আসছি, তো আমাদের এই বাংলার জমিন, এই জমিনের মানুষকে আল্লাহকে চিনানোর জন্য সেই ইয়ামান থেকে এই দেশে দায়ী হিসেবে আসছিলেন শাহজালাল, শাহপরান। তারা পীরগিরি করার জন্য আসে নাই, তারা আপনার সিজদা পাওয়ার জন্য আসে নাই। আমি তো বলি, তাদেরকে যদি এখন কবর থেকে উঠাই দেওয়া হয়, ওই জায়গায় যত ভণ্ড মাজার পূজারী আছে, উনি সবগুলোরে পিটায় লাশ বানায় আলাই। তো মজার বিষয় হলো, তা আমি গেলাম, যেহেতু মাসলা হলো কোনো কবর জিয়ারত করার জন্য সফর করা নিষেধ, কিন্তু কোনো কারণে আপনি ওখানে চলে গিয়েছেন, তখন তার জন্য জিয়ারত করে আসতে পারেন। তো আমি যেহেতু তার অনেক বড় ইহসান আছে বাংলার জমিনের উপরে, তিনি মানুষকে ঈমান শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, অসংখ্য হিন্দুকে মুসলমান বানিয়েছেন, তাই তার কবরকে জিয়ারত করার জন্য গেলাম। তা আমি যে দেখলাম সব জুতা খুলে উঠতেছে, আমি নিয়ত কিছু জুতা খুলবো না। আমারে দেখে ওই জায়গায় যে কয়টা মুস্টোস পাকায় রয়েছে, এরা কথাও বলতে পারতেছে না, সবগুলা সোজা হয়ে যাচ্ছে, যে জায়গায় যাই দেখি সোজা হয়ে বসতেছে। আমি পরে দেখলাম যে না, জুতাটা এই নিয়ে তো খুলি, যে যেন নোংরা না হয়ে যায়, ওই নিয়েতেই খুললাম। খুলে জুতা নিয়ে উঠতেছি, ওদের তো কাঁপুনি ধরতেছে, যাহলে জুতা নিয়ে উঠতেছে, অত বড় বেয়াদবি। কোন কবরের কাছে জুতা নিয়ে যাওয়া বেয়াদবি কোথাও লেখা আছে ভাই? কোথাও লেখা আছে? লেখা নাই। এমনকি কেউ যদি তার জুতা পরিষ্কার থাকে এবং জুতা খুলতে কষ্ট হয়, সে চাইলে জুতা পরে নামাজও পড়তে পারবে। কি পড়তে পারবে? নামাজও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আপনার জুতা পরিষ্কার। সেজন্যই দেখবেন যুদ্ধের সময় মুজাহিদিনরা তারা বুট পরে নামাজ পড়ে। কি পরে নামাজ পড়ে? বুট পরে নামাজ পড়ে নিচ্ছে। আজান হয়ে গেছে, বাস অস্ত্র কাঁধে আছে, বুট পরা আছে, নামাজটা পড়ে নিচ্ছে। সুযোগ আছে আপনার, তবে শর্ত হলো কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। অনেকে মনে করে জুতা পরে নামাজ পড়লে মনে হয় বেয়াদবি হয়ে যাবে না। অনেক হয়তো প্রথম শুনছেন, কেমন লাগতে পারে? এটা আপনার প্রথম শোনা, কিন্তু হাদিস গ্রন্থে 1400 বছর আগের থেকে বলে দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি গেলাম, যাওয়ার পরে প্রথমে যে দেখি যারা দাঁড়ায় আছে, ওরা তো কাঁপুনি শুরু হয়ে গেছে ওদের। হয়তো চেহারা দিকে বুঝতেছে এই লোকটা। যে লম্বা করে সালাম দিছি, নাম জিজ্ঞাসা করছি, জিজ্ঞেস করে বলা, ভাই আপনাদের কাম কি, এই জায়গায় বসে আছেন কেন? কোনো উত্তর নাই, উত্তর কি দিবে? পরে ওখানে যে কবর জিয়ারাতের সুন্নত তরিকা হলো, আল্লাহ রাসূল কবর জিয়ারাত করতে বলছেন কবরওয়ালাকে কোনো কিছু দেওয়ার জন্য না, বরং কবরওয়ালার কাছ থেকে নিজেও একদিন চলে যেতে হবে সেই শিক্ষা নেওয়ার জন্য। কথাটা বুঝতে পেরেছেন? কবর জিয়ারতের মূল থিম হলো তার থেকে শিক্ষা নেওয়া, যে ইনিও আমার মতন হেঁটে বেড়াতো, সে এখন এখানে শুয়ে আছে, আমাকেও চলে যেতে হবে। তাই ঘাট তেরামি করে, সম্পদের কারণে ঘাড় উঁচা কইরা অহংকার করে বেড়ানোর কোনো অর্থ হয় না। এটা হলো কবর জিয়ারতের মূল শিক্ষা। আর পাশাপাশি তার জন্য দোয়া করবেন। ওই দোয়াটা কবরের কাছে করা জরুরি না, আপনি পৃথিবীর যেখানে বসে দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? আল্লাহ। আরে ভাই, ইসলাম তো সব থেকে আপডেট অনলাইন ধর্ম। যে কোনো জায়গায় নামাজ পড়ে আল্লাহর কাছে জমা দেওয়া যায়,
যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এটা তো হিন্দুদের মতন ওই নির্দিষ্ট জায়গায় যে করতে হবে এমন তো না। তাই কবরের কাছে গেলে মূল শিক্ষাই হলো, আল্লাহ রাসূল বলেছেন কদ মানাতুম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো এবং তার কাছ থেকে ইবরত নাও যে তোমাকে একদিন চলে যেতে হবে, তোমাকে একদিন। কিন্তু আমরা যাই কবরওয়ালার সব দেওয়ার লেগে, ঠিক না বেঠে, তার কাছ থেকে শিক্ষা নিতে যাই না। কাছাকাছি সময় দুইবার আমার এই গোরস্থানে যাওয়া লাগছে, সন্ন্যাসী দুইজন মারা গেছে। দুঃখ লাগলো, এই গোরস্থানটাকেও বর্তমান যুবক যুবতীরা এটা তাদের অভয়ারণ্য বানায় ফেলছে। এর থেকে বেশি আর কিছু বললাম না। এই গোরস্থানটাকেও তারা অপবিত্র বানানোর জন্য যা কিছু দরকার তারা করা শুরু করছে। ওই দিক দিয়ে মনে হয় দুই একটা ইটমিট খসায় ফেলছে, অথবা দুই একটা খসায় ফেলছে। ওখান থেকে ঢুইকা ওই সাইডগুলো অবস্থা করুন, যে সাইড এখন পর্যন্ত কবর দেওয়া শুরু হয় নাই। মানুষ কি পরিমাণ পরকালকে ভুলে গিয়েছে চিন্তা করে। তো কবর জিয়ারত করে আসলাম, ওনার জিয়ারত করে আসার সময় চিন্তা করলাম ওনার বাড়ি ইয়ামানে ছিল, ওখান থেকে এই দেশে চলে আসছে এ দেশের মানুষকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। আর আমরা এখন তার ওখান থেকে শিক্ষা না নিয়ে ওটারে বানাইছি ইনকাম সোর্স। শিরক বিদআত মহিলার উল্টা পাল্টা দিয়েই ভরা। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের ক্ষমতায় এমন করে ব্যক্তিকে আনে যারা এই সমস্ত শিরকের আকড়াকে উপড়ায় ফেলতে পারে, বলে সুবহানাল্লাহ। ভাই, আমার এই কথাগুলো অনেকে কষ্ট লাগতে পারে, মনে করতে পারেন শাহজালাল, শাহ কোরআন আমরা এত ভালোবাসি। আমি যেটা বলতেছি এটা ওনার কথা, কারণ উনি আলেম ছিলেন, উনি মুফতি ছিলেন। উনি কোনোদিন এই কথা বলে যেতে পারে না যে আমার কবরকে তোমরা এইভাবে সিজদার জায়গা বানায়। আপনি সৌদি আরবে যেয়ে দেখেন, আল্লাহ রাসূলের যে কবর যেখানে দেওয়া আছে, আপনি ওখানে যেয়ে যদি কান্নাকাটি শুরু করেন, আপনি ধরে নিয়ে যাবো ভাই। ওখানে যদি চাওয়া শুরু করেন হাত উঁচা কইরা, তাহলে আপনাকে বলবে আরে এনার কাছে কি চাও, ইনি যার কাছে চাইতেন তার কাছে চাও। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কার কাছে চাইতেন? কার কাছে চাইতেন? আপনি এনার কাছে কেন চাইতেন? সেজন্য ওখানে কেউ হাত উস্কাইলে হাত থামায়া ওই মসজিদ দেখায় দেয়, ভাই মসজিদে যে আল্লাহর কাছে চাও, এনার কাছে কি চাচ্ছ? এটার নামে নির্ভেজাল ইমান। এটার নামে কি ভাই? নির্ভেজাল ইমান। তো এই রাতের এক নম্বর করণীয় হলো আমরা রাজ্যিক ইবাদত বন্দেগী করব, যে কোনো ইবাদত, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যদি পারেন অনাড়ম্বরভাবে কবর জিয়ারত করতে পারেন, যে আপনার বাবা মার কবরটা জিয়ারত করে আসলেন, দান দক্ষিণা করলেন, সদকা করলেন। তবে যাই করেন না কেন ফজরের নামাজ কাজা করা যাবে না। যাবে? সারা রাত নফল করে ফজর ছেড়ে দিলেন, মনে রেখেন সারা জীবনের নফল এক জায়গায় করলেও একটা ফরজের সমান হবে না। আমি তো মাঝে মধ্যে খুব আফসোস লাগে, শবে বরাতে আমাদের যুবক ভাইরা যেভাবে আসেন, আসার দরকার আছে, এর থেকেও বেশি আসার দরকার ছিল পাঁচ ওয়াক্ত নামাজে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কারণ হাজারো শবে বরাতের রাতের ইবাদত একত্র ফরজ নামাজের সমান হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, ওইটারও মূল্যায়ন করার তৌফিক দান করো, এবং এই সমস্ত নফল ইবাদতেরও মূল্যায়ন করার তৌফিক দান করো। বাড়াবাড়ি সারা শ্রেণীর মধ্যে আমরা না থাকি। তাহলে এই রাতের করণীয় এক নম্বর হলো কি করা ভাই? ইবাদত বন্দেগী করা, রাত জেগে ইবাদত করা। এ রাতের দ্বিতীয় করণীয় হলো দিনে রোজা রাখা। কি নিয়তে রোজা রাখবেন? বলবেন আমি শবে বারাতে রোজা রাখতেছি। কিসে রোজা রাখতেছি? শবে বারাতের নফল রোজা রাখতেছি। শবে বারাতের নফল রোজা রাখতেছি। বাস। 3 নাম্বার হলো কবর জিয়ারত করারও সুযোগ আছে যদি একা একা করতে যান। শবে বারাতে কিছু জিনিস আছে যা নাকি আমাদের বর্জন করা চাই। কি করা চাই ভাই? বর্জন করা চাই। তার মধ্যে এক হলো আতশবাজি ফোটানো। 2 নাম্বার এই রাত উপলক্ষ করে বিশাল হালুয়া রুটিয়া বানানো। এখন তো এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু মা বোনরা বন্ধ করলেও ইবাদতে তো জোরে নাই। আগে এই দিয়েই রাত কাটাই দিত, এখন এটাও ছাড়ছে, ইবাদতও করে না। আগে তো কমপক্ষে শরীরের ব্যায়াম তো হইতো, এবং মানুষের রুটি মুটি খাওয়ানোর সব তো কমপক্ষে হইতো। আর এই রাতে রুটি বানানোটা যদি কেউ আবশ্যক মনে করেন তাহলে বেদাত। আর যদি কেউ মনে করেন যে
আমার আত্মীয় স্বজন আসবে, আমি তাদের জন্য একটু ভালো কিছু বানাই এবং তাদের মেহমানদারি করলাম, এটা খেয়ে রাতভর ইবাদত করবো, তাহলে সমস্যা নেই। কিন্তু এইটারে ইবাদত বানায় ফেলাইছে। গ্রামের কিছু জায়গা আছে সবাই রুটি বানায়, রুটি বানায়া এলাকার যে মোড়ল থাকে তার বাড়ি নিয়ে জমা দেয়। এবার মোড়ল সাহেব সব রুটির এক জায়গায় কইরা এবার সমস্ত ঘর প্রতি 10টা 10টা করে পাঠায়া দেয়। সবাই রুটি গোস্ত খেয়ে নাক টান দিয়ে একটা ঘুম দেয় এবং তারা মনে করে যেহেতু আজকে ভাগ্য রজনী, আজকে যদি পেট ভরে রুটি আর গোস্ত খাওয়া যায়, সারা জীবন আল্লাহ তাআলা কি লিখে রাখবেন? রুটি আর গোস্ত। ভাই, ভাগ্য খোলা সব থেকে বড় রাস্তা হলো শিরক মুক্ত ঈমান এবং 5 ওয়াক্ত নামাজ। বলেন কি? শিরক মুক্ত ঈমান, ভাগ্য খোলার সব থেকে বড় আমল। আল্লাহ রাসূল যখন মক্কাতে আসলেন, মদিনাতে আসলেন, আল্লাহ রাসূলের দাওয়াতে যারা মুসলমান হয়েছিলেন, ইতিহাস দেখলে দেখা যায় সবাই গরিব ছিলেন। কি ছিলেন? কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াতের পর ঈমান নেওয়ার পরে একজন এমন সাহাবী পাওয়া যায় না যারা দুনিয়াতে ধনী হয়ে মারা যান নাই। শুধু ধনী না, ম্যাক্সিমাম সাহাবী এক এক দেশের গভর্নর হয়ে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তো আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতাম আল্লাহ রাসূলের হাদিস শুনে মুখস্থ করার জন্য। আমি কোনো কাজে যেতাম না, না জানি এই সময় আল্লাহ রাসূল কোন হাদিস বলে ফের আমার ছুটে যায়। এখন ক্ষুধা লাগলে কি করব? আল্লাহ রাসূলের দরবারে যে হাদিয়া আসতো আল্লাহ রাসূল নিজে খেতেন। আর আল্লাহ রাসূলের ঘরের সাথেই যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার নাম ছিল সুফা। কি নাম ছিল? আল্লাহ রাসূল ওই হাদিয়ার থেকে কিছু রাখতেন, এদেরকে দিয়ে দিতেন। ওইটাই ছিল তাদের একমাত্র বোর্ডিং ঘর। এবং সাহাবীরাও একটু বেশি হাদিয়া পাঠাইতেন, আল্লাহ রাসূল নিজেও রাখতেন, এই সমস্ত ছাত্রদেরকে দিতেন। কোনোদিন হাদিয়া কম আসলে ক্ষুধা লাগা শুরু হয়ে যেত। উনি বলতেন, আমি এক এক সাহাবীর কাছে এক একটা হাদিস জিজ্ঞাসা করতাম, উদ্দেশ্য হলো এই, সেজন্য আমাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যায় খাওয়ানোর জন্য। কোনোদিন এমন হতো কেউ বাসায় দাওয়াত দেয় নাই, ক্ষুধার যাতনায় আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। মানুষ মনে করতো আমার মির্গি রোগ হয়েছে, আমার ঘাড়ে পাড়া দিত, কিন্তু বাস্তবে তো আমার মির্গি রোগ ছিল না, আমি ছিলাম ক্ষুধার কারণেও বেহুশ হয়ে গিয়েছি। উনি যখন গভর্নর হলেন এক প্রদেশে, উনি রেশমের কাপড় দিয়ে নাক মুছতে চান, বলতেছেন, আরে আবু হুরায়রা, তোমার ওই দিনের কথা মনে আছে? তোমাকে আজকে আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে, ঈমানের বদৌলতে, আমলের বদৌলতে একটা রাষ্ট্রের গভর্নর বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নাহনু কওমুন কদ আযানাল্লাহু বিল ইসলাম। উনি বলতেন, আমরা তো এমন একটা সম্প্রদায়, আমাদের কোনো দাম ছিল না, আমাদেরকে দামি বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে। সেজন্য সম্মানিত হাজিরিন, এই রাতে আমরা যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করব। আরেকটা বর্জনীয় হলো আলোকসজ্জা করা। আল্লাহর মেহেরবানি এখন যেগুলো অনেকটাই কমে গিয়েছে। আগে তো প্রত্যেকটা মসজিদে আলোকসজ্জা করা হতো, তাই না? এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকব এবং সারা রাত ইবাদত বন্দিগি করার ইনশাআল্লাহ চেষ্টা করব। কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, জিকির করবেন। জিকিরটা আমরা অনেক সময় করি, সব পাই না। সব কেন পাই না? কারণ দুই কারণে সব পাই না। নাম্বার 1, শুদ্ধ করে জিকির করি না। নাম্বার 2, সওয়াবের আশা কইরা ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইবনে ওমর বলেন, লা সাওয়াবা লিমান লাম ইয়াহতাসিব। কেউ কোন ইবাদত করলো কিন্তু সওয়াবের আশাই করে নাই, টাইম পাস করার জন্য করছে, দেখা দেখি করছে, তাহলে সে সওয়াব পায় না। সওয়াবের আশা করতে হবে। কি সওয়াবের আশা করবেন? যেমন এক হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার সহি শুদ্ধভাবে ঈমান ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, তাহলে এই এত নেকি হয়, কিয়ামতের দিন মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে আপনার ভিতরে একটা মজা কাজ করা চাই যে আমার এত নেকি হয়ে গিয়েছে। কিয়ামতের দিন মিজানের পাল্লা কত বড় হবে? এক পাল্লায় সারা পৃথিবী যদি উঠে দেওয়া হয়, একটা পেঁয়াজের খোসার মতন কোনায় পড়ে থাকবে। এত বিশাল দাড়ি পাল্লা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কায়েম করবেন। সেই মিজানের পাল্লাটা সব দিয়ে ভরে যায় কেউ যদি ঈমান ও ইখলাসের সাথে কি বলে? সুবহানাল্লাহ বলে। কি বলে? সুবহানাল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ 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 বলে, কি বলে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা অশুদ্ধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি হাজারবার সুবহানাল্লাহ বলছেন, কাজ হয় না। সেটা শুদ্ধ করে বলতে হবে। শুদ্ধ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর অর্থ হলো আমার আল্লাহ সমস্ত ত্রুটি থেকে পবিত্র। মুখে বলবেন আর মাথার ভিতরে নেকিগুলোর কথা মনে করে কলিজাটা আনন্দে বড় বানায় ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর ওই হাদিসের ভিতরে তারপরে আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে ভরে যায়। এরকম অন্তরের ভিতরে মজা নিয়ে জিকির যখন করবেন এবং মাথার ভিতরে পেয়ে গিয়েছেন, এই মাত্র যদি আপনাকে 1 কোটি টাকা দেয়, আনন্দ লাগবে কি লাগবে না? এর থেকেও বেশি আনন্দ লাগতে হবে। একবার সুবহানাল্লাহ বলবেন আর মাথার ভিতরে থাকবে যে নেকির পাল্লা ভরে গেল। আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝখানে খালি জায়গাগুলো ভরে গেল। আল্লাহু আকবার বললেন, আসমান জমিনের মাঝখানে খালি জায়গাগুলো ভরে গেল। এরকম মজা নিয়ে জিকির যখন করবেন, এরকম সওয়াবের আশায় যখন জিকির করবেন, তখন এইগুলোর দ্বারা সওয়াব দিবেন কে? এইভাবে আপনি যদি জিকির করতে পারেন, এক হাদিসের মধ্যে আছে কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতান হাবিবাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে 4টা কালিমা এমন আছে যা নাকি বলতে অনেক সহজ, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, ওজন অনেক বেশি। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন কিছু সিক্রেট জিকির শিখাই দিই। বলবেন একবার, সব হবে অগণিত বারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালবেলা বের হলেন দাওয়াতি কাজে। যখন বের হচ্ছেন তখন আম্মা জান আল্লাহ রাসূলের জনক স্ত্রী, তিনি ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তাসবিহাত আদায় করতেছেন, জিকির করতেছেন। আল্লাহ রাসূল বেশ সময় পরে আসলেন, চাষতের সময় হয়ে গিয়েছে। এসে দেখেন তখনও তিনি জিকির করতেছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তো লং টাইম জিকির করছো, তুমি কি জানো তুমি যত সময় ধরে জিকির করছো, আমি তার থেকেও একটা কালেমা পড়ে তার থেকেও বেশি সওয়াব পেয়ে গিয়েছি। তো বললেন কি সেটা? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কেউ যদি সকালবেলা 3 বার পড়ে এবং ফজর বাদ মাগরিব 3 বার পড়ে, তাহলে লং টাইম যে তুমি জিকির করছো এর থেকেও বেশি একবার পড়ার দ্বারা সওয়াব হয়ে যাবে। সৌদি আরবের একটা জিনিস খুব ভালো লাগছে আমার, লিফটে স্টিকার লাগানো সুবহানাল্লাহ লেখা, আল্লাহু আকবার লেখা। মক্কা এয়ারপোর্টে নামাজ পড়ার জন্য এয়ারপোর্টের মসজিদে ঢুকছি, ওখানে স্টিকার লাগানো আস্তাগফিরুল্লাহ রাব্বি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশাল বিলবোর্ড, আমাদের দেশে বিলবোর্ডে বিশাল বিশাল ছবি দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, যত ধরনের মেকআপ আছে মাখায়া বিলবোর্ডের ছবি দিয়ে তুইছে। বিশাল মানুষ যে জিনিসের অ্যাড দিছে সেটা কোনায় একটা নাম লেখা, স্কয়ার গরু ছোট্ট করে লেখা, মানুষটাই বিশাল এক বেডি মানুষের ছবি দিয়ে রাখছে। কিন্তু ওই জায়গায় দেখলাম এর থেকেও বড় বিলবোর্ড, বিশাল বিলবোর্ডে লেখা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন, এটার নাম হলো একটা ইসলামী রাষ্ট্র,
যেখানে মোচরে মোচরে একটা মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। আর আমাদের দেশে মোচরে মোচরে জিনা ব্যভিচার স্মরণ করানো হয়, ঠিক না বেটি? এই যে বিশাল বিলবোর্ড দিয়ে রাখছে, এই বিলবোর্ড দেখে আব্দুল করিম তার বউর সাথে ঝগড়া বাঁধাই দিছে যে তুই এরকম কালা কে আর ওইটা এত সুন্দর কে। বাসায় যাই ঝগড়া শুরু করে দিছে। ওই যতবার ওই বিলবোর্ডটা দেখতেছে ততবার চোখের গুনাহ হচ্ছে কি হচ্ছে না? এই হলো আমাদের দেশ, একটা ইসলামী রাষ্ট্র। বর্তমান আফগানিস্তানে যত বিলবোর্ড ছিল মহিলা মানুষের সব নামাই দিচ্ছে, যত জায়গায় বৈধ মানুষের অ্যাড দেওয়া ছিল সব মুছে দিচ্ছে, দিয়ে ওখানে এখন আপনি সুবহানাল্লাহ লেখেন, আলহামদুলিল্লাহ লেখেন, ভালো কিছু লেখেন, ভালো কিছু শিখান। আমাদের দেশে কেউ কি আছে এরকম বিশাল বিলবোর্ড ভাড়া নিয়ে সুবহানাল্লাহ লিখবে? আছে কেউ? কেউই নাই। তারাও তো ভাড়া নিয়েই তো লিখছে নাকি? বিলবোর্ড তো ভাড়াই নেয়। কোন এক আল্লাহর বান্দা ভাড়া নিয়ে বিশাল করে কি লিখে রাখছে সুবহান, বিশাল করে, মানে মরুভূমির ভিতরে অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এর মানেই তো চারটাখানি বিলবোর্ড না, অনেক বড় বিলবোর্ড। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রাতটাকে উপযুক্তভাবে আমল করা তৌফিক দান করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এর কোনো মাস্তা মাসাল নিয়ে প্রশ্ন থাকলে। তা না হলে আমরা এখন ব্যক্তিগত আমল শুরু করে দিব। মসজিদে আমল করতে পারবেন কি না, এই আমল আপনি ঘরে যেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। তবে ঘরে গেলে যদি আপনাকে ঘুমিয়ে ধরে বসে, মসজিদের পরিবেশ যদি আপনার ইবাদতের জন্য ভালো হয় তাহলে মসজিদে করেন। আর যদি ঘরে গেলে সবাইকে নিয়ে করতে পারবেন, ঘরে করেন। এবং শেষ রাতের দিকে প্রত্যেকবারের মতন ইমাম সাহেব দোয়া করবেন, আপনাদেরকে নিয়ে দোয়ায় শরীক হবেন। এবং এই রাতটায় বড় একটা অংশ দোয়া করবেন। কি করবেন ভাই? দোয়া করবেন। দোয়াটাই একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করাও স্বতন্ত্র ইবাদত। আমরা তো মনে করি নামাজের পরে মনে দোয়া, ভাই দোয়াটা আলাদা ইবাদত। কেউ শুধু নামাজ পড়লো দোয়া করলো না, কোনো সমস্যা নেই, কেননা দোয়া আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। কিন্তু আমাদের দেশে নামাজের পরে দোয়া না করলে মনে করে নামাজটা অপূর্ণাঙ্গ রয়ে গেছে, ঠিক না বেঠে? অথচ ভাই দোয়াটা কিন্তু নামাজের অংশ না। এবং দোয়াটাকে যারা নামাজের অংশ মনে করে তাদের জন্য নামাজের পরে সম্মিলিত দোয়া করাটাকে বিদআত বলা হয়েছে। যেটা অংশ না, আপনি অংশ মনে করবেন কেন? আর যদি অংশ না মনে করেন, যদি মনে করেন এটা আলাদা ইবাদত, তবে এই ইবাদতের পরে এটা করলে এটা সব বেশি, তাহলে ঠিক আছে। দোয়া নির্দিষ্ট ইবাদত। আপনি লং টাইম ইবাদত করেন, আল্লাহর কাছে ভিখারির মতন হাত উঠায় কান্নাকাটি করেন, সেজদায় যে কান্নাকাটি করেন, নফল নামাজে সেজদায় দোয়া করেন, যত ধরনের দোয়া আছে আল্লাহর কাছে চান। চাইবো তো ইনশাআল্লাহ? একজন মুমিনের উচিত প্রত্যেক দিন আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করা। কত ঘন্টা? আমি বলতে পারি আল্লাহর কাছে চাইবো কি? নেতার কাছে যা চান ওইটাই আল্লাহর কাছে চান। নেতার কাছে যে আধা ঘন্টা জ্ঞানের গণন করেন না, যে নেতা মশাই আমার ঘরে টিন নাই, ছাদ নাই, পানি নাই, কল নাই, এই হয় না, ওই হয় না, এই সবগুলা কার কাছে বলেন? বাস এইটাই ইবাদত। ঘরে শান্তি নাই, ওইটা বলেন আল্লাহ আমার ঘরে শান্তি নাই। ছেলের নাম ধরে দোয়া করেন, মেয়ের নাম ধরে দোয়া করেন, নিজের জন্য করেন, পরিবারের জন্য করেন, বাপের জন্য করেন, উম্মতে মুহাম্মাদের জন্য করেন, দেশের জন্য করেন, সবার জন্য করেন। ধারাবাহিকভাবে করে যাবেন। প্রথমে নিজেরটা চাইবেন, পরিবারের জন্য চাইবেন, সন্তানের জন্য চাইবেন, বাপ মার জন্য চাইবেন, সমাজের জন্য চাইবেন, রাষ্ট্রের জন্য চাইবেন, ইন্টারন্যাশনাল মুমিনদের জন্য চাইবেন। বাস দেখবেন দোয়া 5 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। আর যত সময় দোয়া করবেন তত সময় আপনি আল্লাহর নৈকট্য ভিতরে থাকলেন। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাকে দিবই। আর দোয়াটা বিফল যায় না। যারাই দোয়া করে আল্লাহ তাআলা হয়তো সাথে সাথে দোয়াটা যেমন চেয়েছে তেমন দিয়ে দেয়, অথবা কবুল করে নিয়ে একটু মডিফাই করে এর থেকে উত্তমটা দেয়, অথবা ওইটার কারণে কোনো বিপদকে দূর করে দেয়, অথবা এটাকে জান্নাতের জন্য রেখে দেয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ওই অমুক, জি আল্লাহ তুমি আমার কাছে দোয়া চাইছিলা? হ্যাঁ চাইছি তো আল্লাহ। সব কি পাইছিলা? হ্যাঁ সব পেয়ে গেছি। না না, একটা তো পাও নাই। কোনটা পাই নাই? তুমি যে ওই দিন বলছিলা ওই যে এই জিনিসটা চাইছিলা পাইছো, কেন আল্লাহ তো পাই নাই। তাই যাও, এইটার বিনিময়ে তোমার এই বিশাল জান্নাতটা দিয়ে দিলাম।
তখন ওই লোকটা বলবে, আল্লাহ জীবনে যত দোয়া করছি কোনোটা যদি দুনিয়াতে না পেয়ে সবগুলো যদি পরকালের জন্য থেকে যেত। সেজন্য কোনো দোয়া বৃথা না, কোনো দোয়া, সব দোয়াই আপনার জন্য কবুল হচ্ছেই। সেই কবুল এবং দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো খাদ্য হালাল হওয়া, পোশাক হালাল হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, গীবত শিকায়াত না করা, এবং দোয়াটা কবুল হবে 100% ঈমান নিয়ে দোয়া করা। তখন সে দোয়াটা কবুল করেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রজনীতে লম্বা টাইম দোয়া করার তৌফিক দান করেন। সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে শেষ রাত্রে সর্বশেষ নামাজটা পড়তেন বিতরের নামাজ। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ রাসূলের আমল ছিল, এটা হলো সুন্নাহ। তবে বেতের পরে ফেললে যা নফল পড়া যায় না, বিষয়টা এমন না। বিষয়টা কি না? এমন না। তবে সুন্নাত হলো যেহেতু আল্লাহ রাসূল সর্বশেষ বেতেরটা পড়তেন। আল্লাহ রাসূলের রাতের আমলটা কেমন ছিল? সাহাবীরা বলে আল্লাহ রাসূল এশার নামাজ পড়ে ঘুমায় পড়তেন, কিছু সময় ঘুমানোর পর আবার উঠতেন, উঠে নামাজ পড়তেন, আবার একটু বিশ ঘুমাতেন, আবার নামাজ পড়তেন। এইভাবে সর্বশেষ আল্লাহ রাসূল বেতের নামাজ পড়তেন। বেতের নামাজ পড়ার পরে একটু ঘুমায় পড়তেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। আযান দেওয়ার পরে আল্লাহ রাসূলকে যখন ডাক দিতেন, তিনি উঠে যে নামাজে দাঁড়ায় যেতেন, সুন্নত পড়তেন এবং কি করতেন? নামাজে দাঁড়ায় যেতেন। সেই হিসাবে সুন্নত হলো ওই রাতের ইবাদত সর্বশেষ বেতের হওয়া। তো বেতের করে ফেললে যে আর নফল পড়া যাবে না, বিষয়টা এমন নয়। বেতের পড়ার পরেও নফল পড়া যাবে। আগে পরে সবসময় করতে পারবেন। তাহাজ্জুদ কাকে বলে? তাহাজ্জুদের অর্থই হলো, একটা হলো তাহাজ্জুদ, একটা হলো কিয়ামুল লাইল। আপনার ঈশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত পুরা টাইমটার যে নামাজগুলো পড়ি, এই সব নামাজকে কিয়ামুল লাইল বলা হয়। কি বলা হয়? কিয়ামুল লাইল। এর বাংলা অর্থ হলো রাতের নামাজ। আবার এই রাতের মধ্যে থেকে শেষের তিনাংশের এক অংশ, পুরো রাতকে তিন ভাগে শেষ ভাগে অংশকে কিয়ামুল লাইল প্লাস তাহাজ্জুদ বলা হয়। কি বলা হয়? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা আপনি পড়ার পরেও আগে পরে বেতের নফল সব কিছু করতে পারবেন, এবং তাহাজ্জুদের নামাজটা নিজেও একটা নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। এটা এমন না যে এটা সুন্নাতে মুআক্কাদা এরকম কিছু না, বলেন অন্যান্য নামাজের মধ্যে নফল নামাজ। তবে শেষ রাত্রে হওয়ার কারণে তার ফজিলত একটু বেশি। কি বেশি? কেন ফজিলত বেশি? কারণ ওই সময়টায় আল্লাহ ডাকার লোক কম। যে সময় আল্লাহকে কেউ ডাকে না, তখন আপনি ডাকলে তার আলাদা একটা মহব্বত আছে না নাই? কারণ আপনার 10 জন প্রেমিক আছে, সবাই ঘুমায় পড়ছে, কিন্তু একজন ঘুমায় নাই, সে জেগে আছে। ওই টাইমটা তার সাথে আপনার কতটা চোখাচোখি হবে, আনন্দ ঘন পরিবেশ হবে। তো শেষ রাতটাও এরকম, সবাই ঘুমায় পড়ে, তখন আপনি আল্লাহর জন্য জেগে আছেন। এটা আল্লাহ অনেক বেশি পছন্দ করে। এটাও নফল নামাজ। এটাও কি নামাজ? এবং কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের শুরুই কিন্তু এশার নামাজের পর থেকে। কেউ যদি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়লো তাহাজ্জুদের নিয়তে, সে তাহাজ্জুদের সব পেয়ে যাবে। তবে এটা হলো আপনার এ গ্রেডের তাহাজ্জুদ না। এ গ্রেডের তাহাজ্জুদ হলো শেষের অংশে, বি গ্রেডের তাহাজ্জুদ হলো তার আগের অংশে, সি গ্রেডের তাহাজ্জুদের এশার নামাজ পড়েই। তো আমাদের উচিত কোনো গ্রেডেরই তাহাজ্জুদ না ছাড়া। এশার নামাজ পড়ে 2 রাকাত করে ঘুমায় পড়লেন, শেষ রাতে উঠে আবার 4 রাকাত 8 রাকাত পড়লেন, তাহলে সব গ্রেডই আমরা পেয়ে গেলাম। আর কোনো প্রশ্ন? এর কোনো মাস্টার জানা থাকলে বলতে পারেন, তা না হলে আমরা আমাদের ব্যক্তিগত ইবাদতে চলে যেতে পারি। এবং আমরা ইনশাল্লাহ বাসা ভাইদের তো বলে রাখছেন, তারা যেন ইবাদত বন্দি করে এবং রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আমরা রোজা রাখার চেষ্টা করব, যেহেতু সরাসরি হাদিসের মধ্যে রোজা রাখার কথা আসছে। তাহলে এখন আমরা আমাদের ব্যক্তিগত আমলে আমরা ঢুকে যাই, এবং এরপরে শেষের দিকে তো দোয়া হয়, তাই না? সব দোয়া করেন। আমি অবশ্য ছোট্ট একটা দোয়া করে দিব। দোয়া করলে তো আবার আপনারা যে ঘুমায় পড়বেন, যে খতিব সাহেব দোয়া করে দিছে আজকে রাতের